২০২৪-এর ৫ আগস্ট আশুলিয়া থানায় ৬ যুবককে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়া হয়। তার আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। মামলার অভিযোগে বলা হয় ৬ জনের মধ্যে একজন জীবিত ছিল, তাকেও পুড়িয়ে মারা হয়েছে। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জড়িতদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আশুলিয়ায় ৭ জনকে হত্যার অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম ও ঢাকা জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, শাহিদুর রহমান, ওসি শাহেদ সহ ১৬ জনকে আসামি করে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর শুনানি হয়। তার আগেই ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ ৮ জনকে। তাদের উপস্থিতিতে সেদিনের সেই হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি ১৩ আগস্ট। সংশ্লিষ্ট এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ যে ১৬ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করেছিলাম, সেই মামলায় আজকে চার্জ হিয়ারিংয়ের দিন ধার্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী ১৩ তারিখ অর্থাৎ ১৩ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আশুলিয়ার হত্যাকাণ্ডে আসামিরা একে অপরকে সহযোগিতা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে অপরাধ করেছেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়া এলাকায় ২৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটাই হলো টোটাল ইনভেস্টিগেশন। এর মধ্য থেকে ৪ তারিখে একজনকে হত্যা এবং ৫ তারিখে ৬ জনকে হত্যা, এই ৭ জনকে হত্যার জন্য আজকের যে ফরমাল চার্জের উপর শুনানি হলো সেটা হয়েছে। চিফ প্রসিকিউটরের স্পেশাল যে পাওয়ার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুলসে দেওয়া আছে, সেই অনুযায়ী উনি এই টোটাল ২৯ জনের ঘটনা ভিন্ন ভিন্ন আকারে ইনভেস্টিগেশন করছেন এবং ভিন্ন ভিন্ন ফরমাল চার্জ দেওয়ার জন্য উনি আদেশ করেছেন। এদিকে রামপুরা এলাকায় ২ জনকে হত্যা এবং এক আন্দোলনকারী আমির কার্নিশে ঝুলে থাকা অবস্থায় গুলির ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এ বিষয়ে পরবর্তীতে শুনানি করে আদেশ দেওয়া হবে। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে। জাহিদ হাসান, এখন, ঢাকা।